এই গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে কিন্তু তোমাদের দেখাবো এয়ার গানে কিভাবে স্কোপ ইনস্টল করতে হয়, স্কোপ লাগাতে হয়। এই যে দেখো আমার স্কোপ বুশনলের 3940 এই স্কোপটা আমি ইউজ করি। আজকে আমি এই স্কোপটা তোমাদের এয়ার গানে কিভাবে সেট করতে হয় সেটা দেখাই দিব। এই যে তোমরা কাছ থেকে দেখতে পারো স্কোপটারে। দেখো গাইস, স্কোপ এটা হলো এয়ার গানের স্কোপ। এটা হলো 3 থেকে 9 পর্যন্ত জুম হয়। আর এইখানে ব্যারেলটা আছে 40 mm এর। এইটা 40 mm এর। এখন দেখো কিভাবে লাগায়। এটা লাগানোর জন্য কিন্তু সর্বপ্রথম এলকির প্রয়োজন আছে, এই যে এলকি। আর এইখানে দেখো, এখানে কিন্তু এই যে নাট আছে। এই নাটগুলো আমি কিন্তু অলরেডি এখানে সেট করে রাখছি, দাঁড়াও এটাও খুলে দেখাবো না। তার আগে আমি সেট করি। এই যে এই জায়গায় নিয়ে দেখা। তোমরা তোমাদের যতটুকু লাগবে ততটুকু কিন্তু পজিশন নিয়ে সেট করবা। আমার এইখানে এই সোজা আমি লাগাবো। টাইট দিতেছি। আর দ্বিতীয় স্কোপটা খুলে নিই। এই যে এই নাটগুলো দিয়ে এখন কিন্তু টাইট দেওয়া হবে স্কোপটারে। এই যে দেখো, সিম্পল নাট দিয়া টাইট দিয়ে দিতেছি। ভালো করে টাইট দিতে হবে, এর বেশি আর লাগবে না। এও দিতে হবে। তো অনেকটা হয়েছে, এখন এটা আবার একটু দেখি হয় কিনা। ঠিক আছে, এই যে আমার স্কোপ লাগানো শেষ। এখন আমি দেখবো যে স্কোপটা সোজা আছে কিনা। হ্যাঁ guys, সোজা আছে। এখন হালকা আমার দিকে একটু টাইট করতে হবে। তার জন্য কিন্তু প্রথমে এই যে নাটগুলো এগুলোর খুলে নিতে হবে। আর এই নাটগুলো কিন্তু আমি মোবিল দিয়ে রাখছি, যাতে করে এই নাটগুলো কিন্তু লোহার নাট। আর এটা কিন্তু অ্যালুমিনিয়াম বা এসএস এর তৈরি স্কোপ হয়। স্কোপ কিন্তু লোহার তৈরি হয় না, আবার কেউ বুঝো না যে লোহার তৈরি হয়, তাহলে কিন্তু জং ধরে যাবে। আর এটা কিন্তু কখনো মরিচে ধরবে না স্কোপে। এই নাটগুলোকে একটু লুজ দিয়ে নিই। ও গাইস, প্রচুর টাইট দেওয়া ছিল এগুলো। খুলতেছে না, টাইট হইতেছে সেটাই বুঝতেছি। খুলতেছে, প্রচুর টাইট। এই যে গাইস, টাইট লুজ দিতে আছি। লুজ দেওয়ার পরবর্তীতে আগে প্রচুর শক্ত করে লাগাই দিয়েছিলাম, এখন হয়েছে। এখন আমার দেখতে হবে যে কোন সাইডে হালকা চাপানো বা সোজা করতে হবে। সেটা দেখার পরে কিন্তু আমি করব। এই হালকা এই এদিকে আনতে হবে। এই যে গাইস, এবার এবার একেবারে পারফেক্ট। পারফেক্ট এরকম কিন্তু তোমরা পারফেক্ট মিলাই নিতে হবে। এই যে এবার এবার মনে হয় পারফেক্ট হয়েছে। নাট্য এই যে এটা হালকা এইভাবে চোখ দিয়ে মিলাইয়া তারপর দেখবো। চোখ দিয়ে মিলে এই যে guys, এবার মনে হয় ঠিক আছে। এবার মনে হয় ঠিক আছে একেবারে। হালকা একটু উপরে দেখাইতেছে, আবার একটু ভালো করে দেখে নি। ভালো করে দেখে নি guys। এটা মনে হয় ঠিক আছে। হুম, হ্যাঁ এবার ঠিক আছে। এবার মনে হয় 100-তে 100 হয়েছে। এখন গাইস, তার আগে আমি স্কোপটা আরো আমার পিছনে নিব বডিটা। কারণ হলো যাইয়া যাতে করে আমার চোখে দেখতে কোনো অসুবিধা না হয়। একেবারে সোজা সাপটা যেন ডাইরেক্ট চিনে এরকম অবস্থায় নিতে হবে, ডাইরেক্ট দেখা যায়। ও গেছে, একটু নাড়াইছি পর সব নড়ে গেছে। কিন্তু guys, এবার ঠিক আছে। হ্যাঁ,
এভাবে কিন্তু তোমরা ঠিক করবা যতক্ষণে তোমাদের ঠিক মতো পজিশনে না আসে। এখন আমি নাটগুলো আস্তে আস্তে করে টাইট দিয়ে দিতেছি। প্রথমে এক সাইড, তারপর অন্য সাইড, এভাবে কিন্তু করে টাইট দিবা, সমানে টাইট দিবা, দুইটা দুইটা করে টাইট দিবা সমান করে। চারটা নাট সুন্দর করে করে টাইট দিয়ে নেবা। একটা বেশি কম টাইট হলে কিন্তু অসুবিধা আছে, যেমন আমার এখানে কিন্তু একটা বেশি কম হইতেছে টাইট। হুম হুম গাইস, গাইস টাইট দেওয়াতে আছে প্রচুর পরিমাণে টাইট। যতক্ষণে টাইট ঠিক মতো না হয়, এটা যেন একেবারে একটু না নড়ে। ও গাইস, এই যে টাইট দিতে আছে, আরো টাইট হবে গাইস। গাইস টাইট দিতে আছি, অনেকটা টাইট হইতেছে। আহ গাইস মনে হয় আর দেওয়ার দরকার নাই, কারণ প্রচুর প্রচুর টাইট দিয়ে দিছি। এখন এই যে গাইস আর একবার দেখি গাইস, আর মনে হয় না টাইট দরকার আছে, অনেকটা টাইট দিয়ে দিছি। ও এই যে গাইস প্রচুর টাইট হয়েছে, এখানে যে নাটে মোবিল ছিল এগুলো লেগে গেছে স্ক্রু, অসুবিধা নাই। এখন এই যে দেখো গাইস, এখন দেখো এই যে গাইস স্কোপ কিন্তু ইনস্টল করা শেষ। এভাবে তোমরা কিন্তু সুন্দর করে দেখে দেখে স্কোপটা কিন্তু সেট করবা। আমি কিন্তু সেট করে ফেলছি, এখন কিন্তু একেবারে পারফেক্ট আছে আমার গাইস, একেবারে পারফেক্ট কিন্তু। এই যে গাইস